আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একবেলাও চলে না। তাই আজকে আপনাদের ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটি সুন্দর রেসিপি শেয়ার করব। এরকম হয়তো আপনারা বাড়িতে অনেকেই তৈরি করে থাকেন। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু ছোট মাছ নিয়েছি। এখানে পুঁটি, মৌরলা, ছোট ছোট চিংড়ি মাছ সবই আছে। আর নিয়েছি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। প্রথমে আমি ছোট মাছগুলোকে অল্প নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেলে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা সরষের তেলে করতেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ছোট মাছগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন মাছগুলো যাতে খুব কড়া করে না ভাজা হয়। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করব। মাছ তোলা হয়ে গেলে ওই মাছের তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের আলু। আলুটাকে প্রথমে অল্প ভাজা ভাজা করে নেব। আলুটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা 3টা বেগুন। আলু বেগুনটাকে প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু জিরে গুঁড়ো, 1 চামচ থেকে অল্প একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর রঙের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ দিয়ে আলু বেগুনটাকে অল্প কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প খানিকটা জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি একটা জল ব্যবহার করবেন না। জল দিয়ে কিছুক্ষণ পর যখন আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা ছোট মাছগুলো মিশিয়ে দেব। মাছ দেওয়ার পর তরকারিটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ খুব নরম হয় তাই মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে দেবেন। ব্যাস, আমাদের আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি একদম রেডি। বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই এটার মধ্যে ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই তাই ব্যবহার করতে পারিনি। ধনেপাতা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে গ্রিন কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।